কোরআনুল কারীমের 2 পারা সূরা বাকারা 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন সুসংবাদ দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কেমন সুসংবাদ পাইলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছে, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 16 কিংবা 17 মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। কোথায়? জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন 16 মাস কিংবা 17 মাস। তো একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের মধ্যে দাঁড়াইলেন। আসরের নামাজ কয় রাকাত? ফরজ 4 রাকাত না, সাহাবায়ে কেরামদেরকে রাসূল নিয়ে 4 রাকাত আসরের 4 রাকাত ফরজ নামাজের মধ্যে দাঁড়াইলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেঁধে 2 রাকাত নামাজ শেষ করছে। কয় রাকাত? 2 রাকাত নামাজ শেষ করছে। আর কয় রাকাত আছে? 2 রাকাত। 2 রাকাত নামাজ শেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শুধু আকাশের দিকে তাকান। কোথায়? আকাশের দিকে তাকায়। আমরা যদি নামাজের মধ্যে আসমানের দিকে তাকাই, নামাজ থাকবে? ইমাম সাহেবেরও নামাজ যাবে, মুসল্লিদেরও কি নামাজ যাবে, ঠিক না? একজন মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ইমাম সাহেব বলেন আর মুক্তাদি বলেন, যদি নামাজের মধ্যে যদি তার গালগুলা যদি কাবলা থেকে যদি একটু সরে যায়, তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। অথবা নামাজের মধ্যে এদিক সেদিক তাকাইলে, আসমানের দিকে তাকাইলে নামাজ থাকবে? থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ শেষ করে বারবার আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকায় আর মনে মনে বলে, আমি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমি নামাজ পড়েছি। আমার মনে চায় আমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নয়, আমি খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে আমার মনে চায়। সুবহানাল্লাহ। রাসূল কোথায়? নামাজে। বলেন কোথায়? নামাজে। রাসূল বলেন 16 মাস কিংবা 17 মাস আমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছি। এখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে আমার মনে চায় না, আমার মনটা চায় আমি খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়ি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে এই চিন্তাটা আসলো, বারবার রাসূল আসমানের দিকে তাকায় আর মনে মনে ভাবে, যদি আমি খানায় কাবার দিকে নামাজ পড়তে পারতাম। খানায় কাবাটা তখন ছিল কোন দিকে জানেন? আমি এখন কোন দিকে ফিরানো? পূর্ব দিকে না? আমার ক্যাবলা কোন দিকে? ক্যাবলা কোন দিকে? পিছে, আমার পিছের দিকে। রাসূল যখন দাঁড়াইতো তখন বাইতুল মুকাদ্দাসটা ছিল এমন, রাসূল যখন মদিনা শরীফে যখন নামাজে দাঁড়াইতো তখন ক্যাবলা থাকতো পিছে। ক্যাবলা থাকতো কোন দিকে? পিছে। আর বাইতুল মুকাদ্দাস থাকতো সামনে। তো রাসূল বলেন, নামাজের ভিতরে মনে মনে বলেন যে আমি তো 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছি, এখন আমার মনে চায় আমি খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়ি। রাসূল বারবার আসমানের দিকে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, قد نرى تقلب وجهك في السماء। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিদ দিয়ে বলেছেন অবশ্যই অবশ্যই, নারা আমি দেখেছি, তাকল্লুবা আপনি বারবার তাকাচ্ছেন, ওয়াজহিকা আপনার চেহারা মোবারক, ফিস সামা জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ নারা
কুরসিয়্যুকা ফিস সামা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ তো লক্ষ্য করেছি, আমি আল্লাহ তো দেখতেছি, আমি আল্লাহ তো দেখতেছি আপনি রাসূল নামাজের মধ্যে বারবার আসমানের দিকে তাকাইতেছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আর আপনি চাইতেছেন, আপনার মনের জল্পনা কল্পনা, আপনার আকাঙ্ক্ষা, আপনি চাইতেছেন যে বাইতুল মুকাদ্দাস আপনার কাবা না হয়ে খানায় কাবা আপনার কাবা হবে, আপনি রাসূলের কাছে চাইতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আপনি নামাজ পড়তে চান, আপনি আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার দরকার নাই। 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আপনি রাসূল নামাজ পড়েছেন, আপনি বাকি 2 রাকাত নামাজ খানায় কাবার দিকে ফিরে যান। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ কোথায়? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ছে, আর বাকি 2 রাকাত আল্লাহ বলতেছেন আপনি খানায় কাবার দিকে ফিরে যান নামাজের ভিতরে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এবার বাইতুল মুকাদ্দাসকে পিছে দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার দিকে ঘুরে গেলেন। সুবহানাল্লাহ। এখন রাসূল যখন খানায় কাবার দিকে যখন রাসূল ফিরে গেছে, তখন সাহাবায়ে কেরাম রাসূলকে দেখছেন রাসূল খানায় কাবার দিকে ফিরছে। এখন সাহাবায়ে কেরাম কি আর এদিকে ফিরে থাকতে পারে? সাহাবায়ে কেরাম রাসূলের সাথে খানায় কাবার দিকে ফিরে গেছে। আস্তে আস্তে করে সবাই রাসূলের পিছনে চলে আসছে, আবার এই নামাজের ভিতরে তার রাসূলের পিছনে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বুঝেননি? দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল 2 রাকাত নামাজ শেষ করে বাকি 2 রাকাত খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়ছেন। এখন নামাজ শেষে সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ছি আর বাকি 2 রাকাত খানায় কাবার দিকে পড়ছি, নামাজের ভিতরে আমাদেরকে ঘুরাইছে কে? আমাদেরকে ঘুরাইছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম তখন আমার মনের জল্পনা কল্পনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে আমাদের জন্য এখন থেকে খানায় কাবা আমাদের জন্য কিবলা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেখান থেকে সারা পৃথিবীর মানুষ যে যেখানেই থাকে খানায় কাবার দিকে ফিরে তারা নামাজ পড়তো। আমি কথাটা এই জন্য করছি, দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানটা কেমন। যেখানে আমরা নামাজের মধ্যে এদিক সেদিক তাকালে নামাজ ভঙ্গ হয়ে যায়, আসমানের দিকে তাকাইলে আমাদের নামাজ নষ্ট হয়ে যায়, নামাজের মধ্যে বিভিন্ন কথা চিন্তা ভাবনা করলে নামাজ নষ্ট হয়, সেই জায়গার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান দিকে বারবার তাকায়। আল্লাহ বলে, রাসূল আপনার তাকানোটা আমি লক্ষ্য করতেছি, আমি দেখতেছি, শুধু আমি দেখি না, নার আমি সহ আসমানের সমস্ত ফেরেশতারা পর্যন্ত দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় আর রাসূল কোথায়? বলেন না, আমরা কোথায় আর রাসূল কোথায়? আমরা তো শরীয়তের অধীনে, আর শরীয়ত নিজে রাসূলের অধীনে। সুবহানাল্লাহ বলেন, বলেন, বুঝেন নাই কথা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের অধীনে নয়, শরীয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে। কারণ যেই জিনিসটা আল্লাহ রাসূল জীবনে একবার করেছেন, 2 বার করেছেন, এগুলো আমাদের জন্য সুন্নাহ, এগুলো আমাদের জন্য কি সুন্নাহ। আর যেটা রাসূল বারবার করছে এটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়।